السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আকীদার মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাসূল মুহাম্মাদের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনারা জানেন যে আজকে আমাদের আকীদার এটি দ্বিতীয় ক্লাস, যদিও এটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রথম ক্লাস। আমাদের প্রথম যে ক্লাসটি হয়ে গিয়েছিল সেটি মূলত ছিল একটি ভূমিকামূলক ক্লাস, অর্থাৎ আমরা ইমাম আত-তাহাউী রাহিমাহুল্লাহ তাআলা তেনার জীবন নিয়ে কিছুটা আলোকপাত করেছিলাম প্রথম যে আমাদের ক্লাসটা হয়েছিল। তো সেই হিসেবে আমাদের আকীদার মূল যে গ্রন্থ, এই গ্রন্থের এটা হচ্ছে প্রথম ক্লাস। তো আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদার এই ব্যাপারগুলো সঠিকভাবে বুঝে আত্মস্থ করে অন্যদেরকেও যেন বোঝানোর তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে শুরু করব হচ্ছে ইমাম আত-তাহাউী রাহিমাহুল্লাহর যে মূল মাতান, এই মাতানের যে ভূমিকা, উনি যে ভূমিকাটা নিজেই মাতানের জন্য সিলেক্ট করেছেন, সেটা দিয়ে বিইজনিল্লাহ আমরা দেখুন, আমি এখানে সিলেক্ট করে রেখেছি যে আমরা আজকে কোন অংশটুকু পড়বো ইনশাআল্লাহ। তো এখানে ইমাম আত-তাহাউী রাহিমাহুল্লাহ যেটা বলছেন, মানে তার বরাত দিয়ে যেটা বলা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা আল-আল্লামাতু হুজ্জাতুল ইসলামি আবু জাফর আল-ওয়াররাক আত-তাহাউী বিমিসর রাহিমাহুল্লাহু তাআলা। আচ্ছা, এই কথাটি এটা তার নিজের কথা না, এটা হচ্ছে যিনি এই সংকলনটা লিখেছেন, এই স্পেসিফিক আমরা এখন যে সংকলনে আছি এখন, এই রচনাটা যিনি লিখেছেন, ছাপিয়েছেন, উনি লিখেছেন। পরবর্তীতে এগুলো তার ছাত্র হয়তো লিখেছে। তবে এই ক্ষেত্রে আমরা দু একটি কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, এখানে দুটি জিনিস বিদ্যমান। এটা হচ্ছে ক্বালা আল-আল্লামা হুজ্জাতুল ইসলাম। এই হুজ্জাতুল ইসলাম শব্দটি, এটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে, একটু আলোচনা করতে হবে। হুজ্জাতুল ইসলাম অর্থ কি? হুজ্জাতুল ইসলাম হচ্ছে ইসলামের দলিল, বা যার মাধ্যমে ইসলামের দলিল পেশ করা হবে। হুজ্জা মানে হচ্ছে একটা যুক্তি, দলিল, যার মাধ্যমে কি বান্দার উপর দলিল পেশ করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি কুরআনে বলেছেন সূরা নিসার মধ্যে, যে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? তিনি মানুষের নিকট রাসূলদেরকে পাঠিয়েছেন যাতে করে রাসূল পাঠানোর পরে মানুষের আর কোনো হুজ্জাত না থাকতে পারে, কোনো যুক্তি না থাকতে পারে যে আল্লাহ, আমরা আপনার এই বার্তা এর সংবাদ পাইনি, বা আমাদের নিকট কেউ আসেনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য, যেন এই হুজ্জাত বা এই যুক্তি যেন মানুষ দাঁড় করাইতে না পারে। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে হুজ্জা শব্দটি ব্যবহার করেছেন। তাহলে হুজ্জা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে সকল প্রকার যুক্তি দাঁড় করানোর সুযোগগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এমন একটা দলিল, যে দলিলটা মানুষের নিকট প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এখানে যখন বলা হবে হুজ্জাতুল ইসলাম, ইসলামের হুজ্জা, এরপরে ইমাম আত-তাহাউী রাহিমাহুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে যে তিনি হুজ্জাতুল ইসলাম। তো কোন ব্যক্তির ক্ষেত্রে হুজ্জাতুল ইসলাম শব্দটা ব্যবহার করার ব্যাপারে উলামায়ে কেরামের কিছু মতামত আছে। উলামায়ে কেরাম বলেন যে না, এই শব্দটি কোনো ব্যক্তির ক্ষেত্রে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা হুজ্জাতুল ইসলাম শব্দটি ব্যবহার করব। কেননা
হুজ্জাহ বলা হবে সেটাকে যার মধ্যে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে পাঠিয়েছেন তাদের বিশ্বস্ততার ব্যাপারে, তাদের আমানতদারিতার ব্যাপারে, তাদের দায়িত্ব পালনের যে ধরন, সেখানে আমরা কোনো প্রকার সন্দেহ করতে পারি না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম কোনো সন্দেহের জায়গায় রাখেন নাই। এরপরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন আমাদের নিকট, মানুষের নিকট কিতাব পাঠিয়েছেন। কিতাবের মধ্যেও কি কোনো সন্দেহ সংশয় থাকবে না। যেমন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। এরপর আসেন ইসলাম। ইসলাম হচ্ছে যে আমাদের যে দিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন, যেদিন তিনি এই আয়াত নাযিল করলেন, সেদিন থেকে তিনি দিন হিসাবে আমাদের জন্য ইসলামকে কি সাবেত করে দিয়েছেন, বা একদম বাধ্য, মানে তিনি দিন হিসাবে ইসলামকেই মেনে নিয়েছেন। তো সেই হিসাবে দিন, মুহাম্মদ, কোরআন এগুলো হচ্ছে আমাদের জন্য হুজ্জাহ। এরপরে কোনো ব্যক্তি যখন আমরা তাকে হুজ্জাহ বলবো, তার মানে হচ্ছে আমরা তাকে তাজকিয়া করতেছি। তাজকিয়া মানে কি, তাকে আমরা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত মনে করতেছি। যদিও মানে হয়তো যারা এই শব্দগুলো ব্যবহার করেছেন তাদের মানে এরকম কোন উদ্দেশ্য না যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহকে সকল দোষ থেকে মুক্ত ঘোষণা করা, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে তার যে মর্যাদা, তার যে সম্মান, সেটাকে বর্ণনা করা। তবে আমরা যত ওলামায়ে কেরাম আছেন আমাদের সালাফগণ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, আমাদের মুসলিম উম্মার উপর যাদের যত অবদান আছে, আমরা প্রত্যেকের সকল অবদানকে স্বীকার করি এবং আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে তাদেরকে উত্তম জাযা দান করুন। কিন্তু আমরা তাদের ক্ষেত্রে এমন কোনো পরিভাষা বা এমন কোনো শব্দ ব্যবহার করব না যে শব্দটা তাদের ক্ষেত্রে হয়তো তারাও সেটা চাইবেন না। যদি এই শব্দটা, আমার দৃঢ় বিশ্বাস, যদি এই শব্দটা ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ এর সামনে তার সময়ে ব্যবহার করা হতো, হয়তো তিনিও সেটা পছন্দ করতেন না। যেমন আমরা রিসেন্ট মানে ধরেন গত 20-50 বছরের মধ্যে যদি আপনি বিশ্বের সবচেয়ে বড় 2-3 জন আলেমের নাম বলতে বলেন, তাহলে হয়তো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা আসবে, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। মানে তার কিছু মাকতা, কিছু ভিডিও আপনি ইউটিউবে দেখতে পাবেন, যে যখন তার কোন একটা অনুষ্ঠানে যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি তার সম্বন্ধে একটু প্রশংসামূলক বাক্য বলতেছিলেন, সরাসরি বলছেন যে আমি তোমাকে এই কথাগুলো বলার অনুমতি দেব না। অর্থাৎ তুমি কথাগুলো বলো, সেটা আমি কখনোই চাই না, সেটা আমার জীবিত অবস্থায় এবং আমার মৃত্যুর পরে। তো এরকম উলামায়ে কেরাম, যারা হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, যারা হক চাইতেন, যারা মানুষের কল্যাণ চাইতেন, যাদের অন্তরে ইখলাসের কোনো ঘাটতি ছিল না আমাদের জানা মতে, তাদের ব্যাপারে নিজস্ব প্রশংসাগুলো তারা খুব একটা পছন্দ করতেন না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে মূল কথা, যে আমরা হুজ্জাতুল ইসলাম এই শব্দটা পরিহার করব ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর ক্ষেত্রে। তো ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ আমরা যেমনটা আগেও বলেছিলাম যে তিনি 321 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং দুঃখিত 238 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 321 হিজরিতে তিনি মিশরে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তার রূহকে শান্তিতে রাখুন, আমিন। এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যে এই কথাটা, যে হাযা যিকরু বায়ানি আকিদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। আমি প্রথমে এই লেখাটা পড়ব, এর একটা সরল অনুবাদ করব, এরপর আমরা এর যে তালিকাত গুলো আছে, আমরা যে ব্যাখ্যাগুলো বলবো পরবর্তীতে করব ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা এর সরল অনুবাদ করব। হাযা যিকরু বায়ানি আকিদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। তিনি বলতেছেন এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার বর্ণনা। অর্থাৎ তিনি এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার বর্ণনা বলতেছেন। কাদের মাযহাব মতে? আলা মাযহাবি ফুকাহা ইল মিল্লাহ, জাতির ফুকাহা, তিনি কয়েকজন ফুকাহার নাম উল্লেখ করবেন, এই কয়েকজন ফুকাহার মাযহাব অনুসারে এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার বর্ণনা। তারা কারা? আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি, তিনি হচ্ছেন প্রথমত আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, তিনি কুফি, অর্থাৎ ইরাকের একটি জায়গার নাম কুফার বাসিন্দা তিনি। এবং আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী, এবং তার
যে দুই ছাত্র, তার মধ্যে একজন হচ্ছে আবু ইউসুফ, তার কুনিয়া হচ্ছে আবু ইউসুফ, তবে তার নাম হচ্ছে ইয়াকুব, এবং তার পিতার নাম ইব্রাহিম, তিনি আনসারী। এবং আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, এবং তার আরেক ছাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেক ছাত্র আবু আব্দুল্লাহ, তার কুনিয়া, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই তিনজনের যে মাযহাব, এই মাযহাব অনুসারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা তিনি এখানে বর্ণনা করতেছেন। এবং ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ্দিন, এবং তারা উসুলুদ্দিনের ক্ষেত্রে তারা যে যে আকীদা পোষণ করতেন, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মৌলিক আকীদা, এবং বিশেষ করে উসুলুদ্দিনের ক্ষেত্রে তারা যে আকীদা পোষণ করতেন তার বর্ণনা। এবং ওয়ায়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দিন হিসেবে এগুলোকে মানতেন। তো এটা হচ্ছে এই এই ভূমিকার ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ ওনার ভূমিকার সরল অর্থ। তো এবার আমরা এই ভূমিকার মধ্যে কিছু তালিক করবো ইনশাআল্লাহ, কিছু মন্তব্য দাঁড় করাবো। সেটা হচ্ছে যে প্রথম যে শব্দটা, জাহাদা যিকরু বায়ানি আকিদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এখানে প্রথম কথা হচ্ছে এটা একটা আকীদার সংকলন। আমাদেরকে মাথায় রাখতে হবে কি এটা একটা আকীদার সংকলন। এবং আকীদা, এই যে শব্দটা আল আকীদা, আকীদা হচ্ছে ফাঈলা। যারা আরবি গ্রামার সম্বন্ধে কিছুটা ধারণা রাখেন তারা বুঝবেন। ফাঈলা, এই ফাঈলা এর ওজন হচ্ছে আকীদা। এর অর্থাৎ এটা মাফউল, অর্থাৎ এটাকে মানে ধারণ করা হয়, অর্থাৎ মাকুদান আলাইহি, অর্থাৎ যার মধ্যে যাকে মানে যাকে বাধা হয় বা যাকে কেন্দ্র করে শক্ত করা হয়, যাকে কেন্দ্র করে কোনোটা কিছুকে সেন্ট্রালাইজড করা হয়। ঠিক আছে? তো এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে আকীদা হোক বা অন্যান্য যে কোনো বিষয়ে যতগুলো মাসআলা মাসাইল তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, সেই মাসাইলগুলো দুই প্রকারে বিভক্ত, দুইটি প্রকার। একটা হচ্ছে হয় সেটা আখবার হবে, অর্থাৎ সংবাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা নির্দিষ্ট কিছুর সংবাদ দেওয়া হবে, অথবা সেটা হবে কি আহকাম, অর্থাৎ কোনো একটা হুকুম বর্ণনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, কথাটা আবার খেয়াল করে শুনেন, কোরআনে যত আয়াত আছে, হাদিসে এবং যত নুসুস গুলো আছে, সেটা মাসাইল গুলো কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হয় সেটা আহকাম হবে, হুকুম সম্বলিত হবে, যেগুলো মানুষের বিধান, একটা কাজ করো, করিও না, এখান থেকে বিরত থাকো, এবং ওই কাজটা থেকে আগ্রহী হও, এরকম হুকুম বর্ণনা করা। আর একটা হচ্ছে কি আখবার, অর্থাৎ সংবাদ প্রদান করা। এখানে দুইটা কাজের ক্ষেত্রে আমাদের দুইটা দায়িত্ব। তো আমরা এই কথাটার একটা কোরআনের আয়াত বর্ণনা করি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 115 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, অর্থাৎ আপনার বা তোমার রবের কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কালিমা দিয়েছেন, যে কালাম কোরআন, এই কালাম পরিপূর্ণ হয়ে গেছে। মানে কিসের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, সত্য এবং আদলা, এবং ন্যায়ের দিক থেকে, ন্যায় এবং সত্যের দিক থেকে এটা পরিপূর্ণ। এখন আমরা একটু আগে যে কথাটা বললাম যে মাসাইল গুলো দুই প্রকার, একটা হবে আখবার, একটা হবে আহকাম। তাহলে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামগুলো দুইটা জিনিসের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। সেই দুইটা জিনিস কি? একটা হবে সিদক, একটা হবে আদল, অর্থাৎ সত্য এবং হচ্ছে ইনসাফ। তাহলে সত্য হবে হচ্ছে আখবারের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আখবার বা যে সংবাদ, পূর্বের ঘটনা, আমাদের পূর্ব জাতিগুলোর ঘটনা, জান্নাত জাহান্নামের সংবাদ, যা আমরা কখনোই জানতাম না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংবাদগুলো না দিতেন, আমরা কি সেটা কখনোই জানতাম না। তো এরকম যত রকমের সংবাদ আছে, হুকুম ছাড়া অন্য যত সংবাদগুলো আছে, এই সংবাদগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হচ্ছে সিদক। তিনি সত্য সংবাদ দিয়েছেন আমাদেরকে। সেটা হতে পারে তার নিজের সম্বন্ধে, তিনি আমাদের যে সংবাদ দিয়েছেন, তিনি কি করেন, তিনি কি করেন না, তার জন্য কোন কাজটা মানে মানানসই, কোন কাজটা মানানসই না, বা তার সিফাতগুলো, তার যে নিজস্ব গুণাগুণ, তার নাম, এইগুলো সম্বন্ধে কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না জানাইতেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের সম্বন্ধে এবং অন্যান্য মাখলুকাত সম্বন্ধে আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছেন,
সেই তথ্যগুলো হচ্ছে আখবার বা সংবাদ। এই সংবাদের ক্ষেত্রে আমার রবের কথাগুলো সিদক বা সত্য দ্বারা পরিপূর্ণ। আর দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে আহকাম। তিনি আমাদেরকে যত প্রকার হুকুম আহকাম দিয়েছেন, সালাত পড়ো, যাকাত দাও, সিয়াম পালন করো, হজ করো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, মন্দ কাজ করিও না, এরকম যত রকমের আহকাম দেখবেন, হুকুম, যে কোনো কিছু করা বা কোনো কাজ থেকে বিরত থাকা, এই সকল কাজগুলোকে আমরা বলছি আহকাম। আর এই আহকামগুলো পরিপূর্ণ হয়ে আছে কিসের মাধ্যমে? আদলা, অর্থাৎ ন্যায় ইনসাফের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমের ক্ষেত্রে তিনি কখনোই কারোর উপর জুলুম করেন না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে আপনার রব তার বান্দাদের ক্ষেত্রে কখনোই জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণ জুলুম করেন না। অর্থাৎ এরকম আপনি অনেক আয়াত পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রকার কাজগুলো আছে এই সকল কাজের ক্ষেত্রে তিনি কখনোই কোনো প্রকার জুলুমের মধ্যে তিনি যান না, অর্থাৎ তার কাজগুলো জুলুম মুক্ত। যেমন মানে আমরা একটি কথা এখন প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো দুইটা অপশনের মধ্যে একটা অপশনে থাকবে। অর্থাৎ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো হবে আদল, অর্থাৎ ন্যায় সঙ্গত, ন্যায় ইনসাফ, অথবা ফাদল, কি অনুগ্রহ। তিনি তার কাজগুলো ন্যায় সঙ্গত, ইনসাফ কাজ এবং অনুগ্রহ, এই দুই কাজের বাইরে যাবে না। যদি তিনি তার বান্দা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেন, তার বান্দাকে কোনো একটা কিছুতে ফেলতে চান, সেটা ভালো হোক খারাপ হোক, অথবা তার বান্দাকে তিনি কোনো নির্দেশনা দিতে চান, এই ক্ষেত্রে তিনি মিনিমাম যেটা সেটা হচ্ছে তিনি আদল করবেন, তিনি ইনসাফ করবেন। আর এর উপরে তিনি হয়তো কাউকে কাউকে ফাদল করবেন বা অনুগ্রহ করবেন। এই আদল এবং ফদলের যে মানে কথাগুলো আমাদের তাকদীরের আলোচনা আসবে ইনশাআল্লাহ। জাস্ট এখন একটু আপনাকে বলে রাখলাম, যেহেতু আদল এবং সিদকের কথাগুলো আসলো। তাহলে আল্লাহ তাআলার কাজগুলো দুইটার মধ্যে সীমাবদ্ধ, হয় আদল অথবা ফাদল। কিন্তু তার সৃষ্টির কাজগুলো তিনটার মধ্যে সীমাবদ্ধ। তিনটা হতে পারে, হয় আদল হবে, অথবা ফাদল হবে, অথবা জুলুম হবে। অর্থাৎ এক মানুষ আরেক মানুষের প্রতি, বা এক সৃষ্টি আরেক সৃষ্টির প্রতি হয় ইনসাফ করবে, তাও ইনসাফ করলেও পরিপূর্ণ ইনসাফ সে কখনোই করতে পারবে না, অথবা অনুগ্রহ করবে, আর অনুগ্রহ করলেও সে পরিপূর্ণ অনুগ্রহ সে কখনোই করতে পারবে না, কারণ কি অনুগ্রহ তো তার নিজের হাতে না। অথবা সেই যে কাজটা সে করতে পারে সেটা হচ্ছে সে জুলুম করবে। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে জুলুম হারাম, তিনি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন, যেটা হাদিসে কুদসির মধ্যে আসছে যে ইন্নী হারামতু আলাইয়া যুলম, আমি আমার জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা এখন জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহকাম গুলো হয় আদল হবে অথবা ফাদল হবে, তবে মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলার মানে বিধানগুলো, বিধিবিধানগুলো আদল হবে বা ইনসাফে পরিপূর্ণ হবে। তাহলে এই আয়াত থেকে আমরা দুটো জিনিস জানলাম, যে হয় আখবার, কোরআনের আয়াতগুলো হয় আখবার, আর আখবারের ক্ষেত্রে তিনি সিদক, তিনি সত্যবাদী, অথবা আহকাম, বিধানাবলীর ক্ষেত্রে তিনি কি আদিল, তিনি ন্যায় বিচারক, তিনি ইনসাফকারী। তো এই দুইটা পয়েন্ট মাথায় রাখবেন আর কি। ঠিক আছে? তাহলে এই আকীদা, মানে এই আকীদাটাকে এখন এই যে আমরা আদল এবং ইয়ের কথাগুলো নিয়ে আসলাম এখানে, কেন আনলাম সেটা কারণ হচ্ছে আকীদার ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আখবার, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে না জানাইতেন আমরা সেটা কখনোই জানতে পারতাম না। আপনি যত এই যে মানে আকীদার মূলে কি থাকবে? আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল মালায়েকা, আল ঈমানু বির রুসুল, আল ঈমানু বিল কুতুব, আল ঈমানু বিল কদর খাইরি ওয়া শাররিহি, এবং আল ঈমানু বিল আখিরাহ। দেখেন এখানে শুধুমাত্র কিতাব এবং রাসূল এই দুইটা জিনিসকে আমরা দেখি, আর বাকি যে চারটা রুকন সবগুলাই হচ্ছে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যেই নির্দেশনা দিবেন, যতটুকু জানাবেন আমরা শুধু সেটা মানতে বাধ্য। আমরা সেটা দেখবো না কখনো, বা কখনো আমরা মানে চোখে দেখে, যেটা কনফার্মেশন মানুষ বলে আর কি, চোখে দেখার পরে আমরা সেটা কখনোই হবে না একমাত্র মৃত্যুর পরে ছাড়া। সুতরাং আমাদের ইমানের যে আপনার মূল কনসেপ্ট,
প্রায় সবগুলাই হচ্ছে কি আখবার, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসা সংবাদ। তো এই সংবাদের ক্ষেত্রে তিনি অবশ্যই সিদক, তিনি অবশ্যই সাদিক। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? কথা বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? সুতরাং তার কাছ থেকে যত রকম সংবাদগুলো আসবে আমাদেরকে কোনো প্রকার দ্বিধা ছাড়া, কোনো প্রকার সন্দেহ ছাড়া, কোনো প্রকার মানে পুনর্বিবেচনা ছাড়া আমাদেরকে সেটা মেনে নিতে হবে। এটা হচ্ছে মানে আখবারের ক্ষেত্রে আমাদের উপর করণীয়। তো এই আখবারের যে মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আকীদা। এই আকীদাটাকে আকীদা কেন বলা হয়েছে? এই আকীদাকে এই শব্দটা বা এই আকীদা শব্দটা কেন আমরা বলি? কেননা এই আকীদা হচ্ছে যেন অন্তরের মধ্যে সে কোনো একটা নির্দিষ্ট কনসেপ্ট বা কোনো একটা নির্দিষ্ট চিন্তা চেতনা, একটা নির্দিষ্ট বিশ্বাস সে অন্তরের মধ্যে বেঁধে রাখে। অন্তর থেকে সে কোনোভাবেই সেটাকে বের হতে দেয় না, অর্থাৎ খুব শক্তভাবে বেঁধে রাখে। যেমন আমরা গত ক্লাসে হয়তো বলেছিলাম যে আকীদা এমন একটা জিনিস, এই ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আমাদের মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে আসলু সালাহিল ইতিকাদ, আসলু সালাহিল কি বলে, আসলু সালাহিল ইতিকাদ, আসলু সালাহিল আমাল। অর্থাৎ আপনার আকীদাকে পরিশুদ্ধ করা, অন্তরের সঙ্গে সেটাকে বেঁধে রেখে একদম শক্তপুক্ত করা, এর মধ্যে কোনো প্রকার খাদ, কোনো প্রকার ভেজাল এগুলো না মিশানো, এটা হচ্ছে আপনার আমলের জামানত। আপনার আমল শুদ্ধ হবে কি হবে না এটা ডিপেন্ড করবে যে আপনার আকীদা শুদ্ধ আছে কি নাই তার উপরে। সুতরাং এটাকে অন্তরের সঙ্গে খুব শক্তভাবে যদি আমরা কেউ বেঁধে না রাখি, যদি এটাকে অন্তরের সঙ্গে শক্তভাবে মানে এস্টাবলিশ না করি, তাহলে কি হবে? তাহলে যে কোনো সময়ে আকীদার ভুল ত্রুটির কারণে আমাদের আমলের উপরে গিয়ে তার প্রভাব পড়তে পারে বা পড়ে যাবে। সুতরাং আকীদা আমরা কেন বলছি? কেননা এটা অন্তরের সঙ্গে খুব শক্তভাবে লেগে যায় এবং অন্তর থেকে সেটাকে কোনোভাবেই কি এদিক সেদিক করতে দেওয়া যায় না। এটা হচ্ছে আকীদার শব্দের বর্ণনা। এরপর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে কথাটা বললেন এখানে যে হাযা বায়ানু আকীদাতি আহলি সুন্নতি ওয়াল জামাআহ। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আচ্ছা এক ভাই বললেন যে উসুলটা আরেকবার বলবেন। উসুলটা হচ্ছে এটার কায়দা, এটা হচ্ছে আসলু সালাহুল ইতিকাদ, আসলু সালাহিল আমাল। সালাহ আল ইতিকাদ, আসলু সালাহিল আমাল। যদি কেউ নোট করা থাকে নোট করে নেবেন যে আপনার ইতিকাদকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, এটা হচ্ছে আমলের পরিশুদ্ধতার মূল। আপনার আমলের পরিশুদ্ধতার মূল হচ্ছে ইতিকাদ বা আকীদাকে পরিশুদ্ধ করা। সালাহুল ইতিকাদ আসলু সালাহিল আমাল। তো এরপরে যেটা বলছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখানে দুটি শব্দ, মূল দুটি শব্দ, একটা হচ্ছে আস সুন্নাহ, একটা হচ্ছে আল জামাআহ। আহাল আপনারা সবাই জানেন, আহাল মানে অধিকারী বা ওয়ালা, হ্যাঁ এরকমই আর কি, অধিবাসী ইত্যাদি। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখানে দুটি শব্দ, একটা হচ্ছে কি আস সুন্নাহ, একটা হচ্ছে জামাআহ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই শব্দর যে পরিভাষাটা, এই পরিভাষাটা দ্বিতীয় শতকের শেষের দিকে মূলত মুসলমানদের মধ্যে ব্যবহার শুরু হয়েছে। কেন? কারণ ওই সময়টাতে বিদআহ এবং অন্যান্য যে বাতিল ফিরকাগুলো আছে সেগুলোর প্রচলন হচ্ছিল, নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম চিন্তা আফকার আপনার গ্রো করতেছে। ওই অবস্থায় বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিছু শায়েখ বা তার কিছু শিক্ষক ওনারা এই শব্দটা মূলত তখন এমন কিছু লোকদের ক্ষেত্রে ব্যবহার করতেন যারা হচ্ছে মানে এই ধরনের বাতিল বা মানে সুন্নাহর খেলাফ যে আফকার গুলো আছে, যে চিন্তাধারাগুলো আছে, এই চিন্তাধারাগুলোর বাহিরে যারা ছিল, যারা সুন্নাহর সঙ্গে লেগে থাকতো, যারা ইসলামের যে মূল ধারা সাহাবায়ে কেরাম এবং তারপরে তাবেঈন, এরপরে তাবেঈন, তাদের যে ধারা, তাদের ছাত্র বা তাদের যে সিলসিলাতে যারা ইলম অর্জন করতেন, তাদেরকে তখন তারা বলতেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা কি সুন্নাহ এবং জামাআর অনুসারী। মূলত এই সুন্নাহ এবং জামাআহ বলা হয়তো কাদেরকে?
যারা ওই সময়টাতে বেদাতীদের সঙ্গে একীভূত হন নাই, মূল ধারার মধ্যে ছিলেন, তাদেরকে এটা বলা হইতো। তো আহলুস সুন্নাহ কেন বলা হইতো? কেননা তারা সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতো। তারা তাদের জীবনের কোনো ক্ষেত্রে, বিশেষ করে উসুলের ক্ষেত্রে, সেটা মানে আকীদার উসুল বা অন্যান্য যত উসুলগুলো আছে, মূল যে মূলনীতির ক্ষেত্রে তারা কখনোই সুন্নাহর বাইরে যেতেন না। সরাসরি সুন্নাহ থেকে যেভাবে আসতো, কোনো প্রকার সংশয় সন্দেহ ছাড়াই, কোনো প্রকার প্রশ্ন করা ছাড়াই তারা সেটাকে মেনে নিতেন। এবং তাদের দ্বিতীয় যে গুণ, তারা জামাতবদ্ধ থাকতেন। এরকম শুধু সুন্নাহ মানতেন এমন না, বরং তারা সুন্নাহ মেনে মুসলিমদের যে জামাত, মুসলিমদের যে অংশ, মূল মানে মুসলিম গোষ্ঠী, তারা এই মুসলিম গোষ্ঠীর সঙ্গে একত্র থাকতেন। যেমন খাওয়ারিজরা কেন আহলুস সুন্নাহ ওয়াল জামার অংশ না? কেননা তারা ক্ষেত্র বিশেষে তারা দাবি করতো যে তারা সুন্নাহ মানে, যদিও তাদের সুন্নাহ মানাটা মানে নানান দিক থেকে প্রশ্নবিদ্ধ। তারা তো সুন্নাহ আসলে মানতো না, তারা তাদের মতো করে কোরআনকে বুঝতো। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল কি? তারা কোরআন এবং সুন্নাহকে বুঝতো নিজের বুঝ বুদ্ধিতে। তারা কখনোই সাহাবীদের বুঝ বুদ্ধিতে কোরআন এবং সুন্নাহ বুঝতো না, যদিও তাদের সময় হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন। কিন্তু তারা আসলে হতভাগ্য যে তারা সাহাবীদের বুঝের মাধ্যমে বা সাহাবীদের বুঝ অনুযায়ী তারা কোরআন এবং হাদিস বুঝতে পারে নাই। তো তারা যদিও দাবি করতো যে তারা সুন্নাহর অনুসরণ করে, তারা পরিপূর্ণ হকের উপর আছে, কিন্তু তারা কিন্তু জামাআবদ্ধ ছিল না। তারা কিন্তু বরং মুসলমানদের যে মূল জামাআ, এই জামাআ থেকে তারা বের হয়ে গিয়ে তারা নতুন এক জামাআ তারা তৈরি করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে একটা আয়াতে বলেছেন যে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, কখন? মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার নিকট সঠিক পথ স্পষ্ট হওয়ার পরেও যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করবে, নিজের মতো করে সে কোনো একটা পথ বেছে নেবে, মুমিনদের যে মূল ধারার পথ, এই পথ থেকে যে নাকি ছিটকে পড়বে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ছুটতে চাবে বা সে যেদিকে ধাবিত হতে চাবে, আমি তাকে সেদিকে চালিত করব, আমি তাকে সেদিকে কি করব? চালিত করব বা ধাবিত করব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং দেখেন, মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মুসলমানদের যে মূল ধারার যে আপনার অংশটা আছে, মানে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে মূল কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে দূরে সরে যাওয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুসলমানদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করে, সেটা আপনার কথাই হোক, কাজে হোক, চিন্তাধারায় হোক না কেন, সে কি মানে এই 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 যে আমি একটু আগে যে এটা বললাম, আয়াতটা বললাম, এই আয়াতের হুমকির মধ্যে সে পড়ে যাবে। সুতরাং খুবই সাবধান যে আমরা যেন এমন কোন আফকার, এমন কোন নতুন চিন্তা না নিয়ে আসি যে চিন্তাটা আমার আগে কেউ করে নাই। ঠিক আছে? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন যে তুমি এমন কোনো কথা বলবে না যার ক্ষেত্রে তোমার কোনো ইমাম নাই। তোমার পূর্বে কোনো ইমাম বা কোনো নেতা, আমি নেতা বলতে বলছি যারা ইসলামের কুদওয়া, যারা আদর্শ, আমি তাদের কথা বলছি। এমন কেউ যদি কোনোটা কথা না বলে, তুমি কখনোই এমন কোনো কনসেপ্ট, এমন কোনো চিন্তাধারা তুমি লালন করবে না এবং প্রকাশ করবে না যার ক্ষেত্রে তোমার কোনো ইমাম নাই। সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে, যেন আমরা এই পরীক্ষায় না পড়ে যাই। একজন বললেন যে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, কোন সম্বন্ধে একটু বলবেন? হ্যাঁ, এই যেরকম একটা হাদিস তো আছে যে কি বলে, আমার উম্মত সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, এরকম একটা হাদিস যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আজকের এই দিনে আমি এবং আমার সাথী, আমার সাহাবাগণ যেই পথের উপর আছি, এই পথ ছাড়া, অর্থাৎ এই পথটা একমাত্র জাহান্নামে, দুঃখিত, এই পথটা একমাত্র জান্নাতে যাবে, আর
বাকি সবগুলো জাহান্নামে যাবে। যদিও এই হাদিসে অনেকগুলো ব্যাখ্যা আছে যে কোন কোন দিক থেকে, তবে হাদিসের বক্তব্য স্পষ্ট আর কি। তো এটাই যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের উপর থাকবে এবং সবচেয়ে বড় কথা নতুন কোনো আফকার নিয়ে না আসবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের উপর রাখবেন। তো এখন তো এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা আমরা এখন বললাম যে তাদেরকে আহলুস সুন্নাহ এই জন্য বলা হয়, কেননা লিআন্নাহুম ইয়াতাকিদুন, তারা আকীদা পোষণ করে সুন্নাহ অনুসারে, এবং তাদেরকে জামাআহ বলা হয় লিআন্নাহুম মুজতামিউনা আলাইহা, কেননা তারা এই সুন্নাহর উপর একত্র হয়, তারা সুন্নাহকে কেন্দ্র করে মানে জামাতবদ্ধ হয়। ঠিক আছে, তারা বিচ্ছিন্ন হয়ে যায় না। বিচ্ছিন্ন থাকা কখনোই কোনো মুসলিমের কাজ হতে পারে না। এরপরে ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ যে কথাটা বললেন যে আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ, এই তিনজনের নাম উল্লেখ করলেন যে ফুকাহাউল মিল্লাহ যারা আছেন তার দৃষ্টিকোণ থেকে আর কি, তাদের মাযহাব অনুসারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা, এই তিনজনকে কিন্তু বলা হয় আহলুর রাই, অর্থাৎ হানাফি মাযহাব যার উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, হানাফি মাযহাব প্রতিষ্ঠিত কিন্তু রায়ের উপরে। ধরেন যে চারটা মাযহাব বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত আছে, যদিও অনেকগুলো মাযহাব আগে ছিল, সেগুলো এখন আর নাই। এই চারটা মাযহাবের মধ্যে একটা হচ্ছে হানাফি মাযহাব, আহনাফ, একটা হচ্ছে মালিকি, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ ওনার মাযহাব, আর একটা হচ্ছে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার মাযহাব শাফিঈ, একটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মাযহাব হাম্বলি। এই নামে এই চারটা মাযহাব প্রতিষ্ঠিত। এই চারটা মাযহাবের মধ্যে তিনটা মাযহাব, হাম্বলি, শাফিঈ এবং মালিকি, এই তিনটা মাযহাবকে বলা হয় আহলুল হাদিস ওয়াল আসার। আহলুল হাদিস ওয়াল আসার অর্থাৎ তাদের এই তিনটা মাযহাব সরাসরি নাসের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তাদের ক্ষেত্রে অন্যান্য যুক্তি বা ধরেন রায়, বিভিন্ন মানে আরা, ফুকাহাগণের যে মতামত, এর চেয়ে বেশি হচ্ছে কি এটা দলিলের উপর, সুস্পষ্ট হাদিস, সুস্পষ্ট কোরআনের আয়াত, এইগুলোর উপর প্রতিষ্ঠিত। যার কারণে এদেরকে বলা হয় কি আহলুল হাদিস ওয়ালায়ারা। মানে আহলুল হাদিস কিন্তু আবার বর্তমানে আমরা যে আহলুল হাদিস নামে যাদেরকে চিনি, তারা কিন্তু ওই আহলুল হাদিস না। আবার মানে আহলুল হাদিস এখন তো একটা গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে, আমি সেটা ভালো খারাপ সেদিকে যাচ্ছি না। তবে আহলুল হাদিস বলা হয়তো ওই সময়টাতেই যারা হাদিস চর্চা করতেন, যারা হাদিস নিয়েই থাকতেন। ঠিক আছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলা হয় আহলুল হাদিস, এবং যত হাদিসের সংকলক যারা ছিলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ অন্য যারা হাদিস নিয়ে গবেষণা করতেন, হাদিস নিয়ে থাকতেন, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। যারা কি হাদিস বিশারদ বা হাদিস ওয়ালা, হাদিস নিয়ে তাদের জীবন। ঠিক আছে, তো এই তিনটা মাযহাব প্রতিষ্ঠিত হাদিসের উপর এবং মানে যে আসার, হাদিস এবং আসারের উপর। আর হানাফি মাযহাবকে বলা হয় মাযহাবু আহলির রাই, অর্থাৎ যারা রাইয়ের উপর চলবে, অর্থাৎ তারা তাদের যে মাযহাবী উসুল, এই উসুল অনুসারেই তাদের উসুল আছে। এগুলো আপনারা মানে হয়তো অন্যান্য উসুলের কিতাবগুলো যখন পড়বেন বা উসুলের ক্লাসগুলো করবেন, সেগুলো আপনারা জানবেন। মাযহাবের কিছু উসুল থাকে, মানে উসুলি ভাবেই তারা অনেক ক্ষেত্রেই তাদের নিজস্ব যে আকল, রায়, এই রায়টাকে হাদিসের ক্ষেত্রে প্রাধান্য দেন। মানে দেখেন, এই কথা থেকে আবার কেউ সিদ্ধান্ত নিয়ে নিবেন না যে হানাফি মাযহাব বাতিল, না। মানে এইটা হচ্ছে একটা একাডেমিক আলোচনা। এই একাডেমিক আলোচনা মানে এরকম যে তারা মানে হাদিসের উপর কখন তাদের রায়কে প্রাধান্য দেন, এর সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে আবার। ঠিক আছে, এগুলো আমরা এখন সে আলোচনায় যাচ্ছি না। তবে তাদেরকে বলা হয় মাযহাবু আহলির রাই। ঠিক আছে, তাদের হচ্ছে মানে আহলুর রাই মানে কি নিজস্ব চিন্তাধারা বা গবেষণা, ইজতিহাদ। ঠিক আছে, থেকে বলা হয় রাই। তো মাযহাবু আহলুল হাদিস ওয়াল আসার, তাদের দৃষ্টিকোণ থেকে বা তাদের দৃষ্টিভঙ্গি থেকে এই যে তিনজন আমরা এখন যাদের নাম উল্লেখ করলাম, তারা হচ্ছেন মুরজিআতুল ফুকাহা। কেননা তারা ইমানের যে মূল সংজ্ঞা, এই ইমানের মূল সংজ্ঞার ক্ষেত্রে আহলুল হাদিস ওয়াল আসার যারা আছে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। যদিও এটা নিয়ে অনেক গবেষণা আছে যে আসলে কি তারা দ্বিমত পোষণ করেছেন কিনা, বা তারা যখন এই কথাগুলো বলতেন যে ইমানের মধ্যে আপনার আমল নাই,
ইমানের সংজ্ঞার মধ্যে আমল নাই, ঠিক আছে, ইমান হচ্ছে মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা, আমল ইমানের অংশ না, এই কথা যখন তারা বললেন, জি, যে এই এই কথা যখন তারা মানে বলবেন, কি বললাম কথাটা, যে আহলুল হাদিস ওয়াল আসার তাদের সুস্পষ্ট মত হচ্ছে যে ইমানের অংশ হচ্ছে আমল। আল ইমানু ইতিকাদ বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ওয়াল কওলু বিল লিসান, মুখে বলা, এবং ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেগুলো আমল করা। আর অন্যদিকে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার যে যারা অনুসারী আছেন তারা বলেন যে ঈমান হচ্ছে মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা। যদিও তারা বলেন যে আমল হচ্ছে ঈমানের কামালাতের জন্য একটা শর্ত, যদিও কেউ কেউ হয়তো বলবে যে না, এটাকে বলা হয় ঈমানের শর্ত না, তারা মানহাজ হিসাবে হয়তো কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো হানাফি, কোনো একজন আলেম বলতে পারেন যে এটা হচ্ছে ঈমানের শর্ত বলেন তারা আমলকে, কিন্তু মানহাজান এজ এ মানহাজ, এজ এ মানে হানাফি মাযহাবের উসুল অনুসারে ঈমান তাদের মানে মূলের অংশ না, শর্ত লি আসলিহি না, বা তার যে মূলের কোনো শর্ত না, এটা হচ্ছে একটা কামালাতের শর্ত। অর্থাৎ ঈমান পরিপূর্ণ হবে কি হবে না, পরিপূর্ণতার শর্ত হচ্ছে আমল। যদি কারো আমল থাকে ঈমান পরিপূর্ণ হবে, যদি আমল না থাকে পরিপূর্ণ হবে না। কিন্তু আসলুল ঈমান, ঈমানের যে মূল বক্তব্য, মানে ঈমানের যে মূল অংশ, এই মূল অংশের ক্ষেত্রে কি আমল ঢুকবে না। আমল হচ্ছে একটা ভিন্ন জিনিস যা ঈমানের মুসাম্মার বাহিরে, বা ঈমানের যে পরিভাষা, এই পরিভাষার বাইরে। তো এই জন্য দেখেন এই চিন্তাধারাটা, এই আকীদাটা কিন্তু মূলত মুরজিয়াদের। মুরজিয়ারা মনে করে যে ঈমান থেকে আমল বাহিরে। বিপরীতে খারিজিরা মনে করে ঈমান এবং আমল একই জিনিস, এটা ভিন্ন কোনো জিনিস না। মানে দেন প্রবলেমটা আসলে কোথায় গিয়ে হচ্ছে, খারিজিরা বলতেছে ঈমান এবং আমল একই জিনিস, যদি কোনো কারণে তার আমল এর মধ্যে ঘাটতি দেখা দেয়, যদি সে কোনো একটা কবিরা গুনাহ করে ফেলে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ তাদের মত অনুযায়ী কি ঈমান এবং আমল একেবারেই সেম জিনিস, মানে এটা কখনোই কি ভিন্ন হতে পারে না। যেমন কি বলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল আমি এখানে আপনাদেরকে উল্লেখ করি। যেমন তিনি বলছেন যে আন্নাল খাওয়ারিজ তারা আন্নাল ঈমান আল মুতলাক ইয়াতানাওয়ালু জামিআ মা আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, অর্থাৎ খাওয়ারিজরা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশনা দিয়েছেন এই সকলগুলো মিলিয়ে হচ্ছে ঈমান, অর্থাৎ এই সবটা একটা জিনিস, ঠিক আছে। ওয়া আন্নাহু লা ইয়াতাবাআদ, এটা খন্ড খন্ড হতে পারে না। এই জিনিসটা আমল এবং বিশ্বাস এগুলো কি ভাগাভাগি হতে পারে না, ঠিক আছে। তারা বলে যে মানে ঈমান এবং আমল একই জিনিস, সুতরাং যদি কারো আমল না থাকে তার ঈমান নাই, এক সাফ কথা। বিপরীতে মুরজিয়াদের মতটা কি, তারা বলবে যে না, ঈমানের সঙ্গে আমলের কোনো সম্পর্ক নেই, ঈমান একটা জিনিস আর আমল একটা জিনিস, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি আমল করে ভালো, তার ঈমান শক্ত হবে, পুক্ত হবে, আর যদি সে কোনো আমল না করে তার ঈমানে কোনো ক্ষতি হবে না। তাদের অনেকগুলো আকীদার বা তাদের আকীদার সংকলনের একটা হচ্ছে এটা যে আমল কখনোই ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। সে চুরি করবে, জিনা করবে, মদ খাবে, মানে যা মনে চায় তা করবে, ঈমান যদি একবার কেউ এনে ফেলে, ঈমান আনার পরে তার আমল বা তার মন্দ কাজ তার ঈমানের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, ঠিক আছে। তো এই হলো মূল বক্তব্য। এখন তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার যারা অনুসারী ছিল ওই সময়টাতে, বিশেষ করে তার যিনি শিক্ষক ছিল সুলাইমান বিন হাম্মাদ সম্ভবত নামটা, মানে ওনাদের থেকে আর কি এই চিন্তাধারাটা মূলত তার মধ্যে আসে যে আমল ঈমানের অংশ না। যদিও একটা ভিন্ন ব্যাখ্যা আছে এখানে, অনেকে বলেন যে খাওয়ারিজদেরকে প্রতিহত করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই কনসেপ্টটা দাঁড় করিয়েছেন। কেননা খাওয়ারিজরা যখন বলল যে ঈমান এবং আমল একই জিনিস, যদি কোনো ব্যক্তির আমলে ঘাটতি দেখা দেয় তার ঈমান থাকবে না, তারা কিন্তু এরকম ভাবে অনেক লোককে তারা হত্যা করে ফেলছে, অলরেডি অনেক লোক তারা মেরেও ফেলছে। তো এই জন্য যখন এরকম একটা কথা আসছে, তখন তিনি এই কথা বললেন, বা ওই সময় যারা ছিলেন উলামায়ে কেরাম তারা বললেন আর কি, যে আসলে ঈমান তো মানে আমল তো ঈমানের অংশই না,
সুতরাং যদি কোনো ব্যক্তি আমল না করে বা আমলে যদি কোনো সমস্যা দেখা দেয়, তার ঈমান থাকবে না কেন, এই কনসেপ্টটাকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। মানে একটা মত এরকম পাওয়া যায় আর কি, ঠিক আছে। আর আরেকটা মত এরকম পাওয়া যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওই সময়টাতে আল ঈমানু তাসদীকুন বিল কলবি ওয়া আল ইকরার বিল লিসান, এই যে কথাটা অন্তরে বিশ্বাস করা মুখে বলা, আসলে এই কথা দ্বারা তারা কি বুঝাতেন? ওই সময়টা যদি আপনি চিন্তা করে দেখেন, ওই সময় এরকম মানে চিন্তাই করা যেত না যে কোনো ব্যক্তি নামাজ পড়বে না সে মুমিন থাকবে। অর্থাৎ এই কিছু কিছু ব্যাপার ছিল যে সালফে সালেহিন তারা মুখে বলতেনই না, কারণ এটা বলার কোনো প্রয়োজনই নাই। অর্থাৎ আমল যে ইমানের অংশ, এই ব্যাপারটা মানে মানে কোরআন এবং হাদিস দ্বারা এতটাই স্পষ্ট যে এটা আলাদা করে বলার কোনো ব্যাপারই না, ঠিক আছে। এরকম একটা কারণে তারা বলেনি নাই যে ওয়ালা আমালু বিল আরকান, অর্থাৎ আপনার কি বলে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, তারা সেটা বলেনি না। এরকম বেশ কিছু পাওয়া যায় আর কি। তবে যাই হোক না কেন, তাদের দিক থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার যারা ছাত্ররা ছিলেন তাদের দিক থেকে এই মতটাই সাবেত, প্রতিষ্ঠিত, এখনো পর্যন্ত এটাই সুপ্রসিদ্ধ যে উনারা বলতেন যে ইমানের অংশ না আমল। এই কারণে যারা আহলুল হাদিস ওয়াল আসার, তাদের কাছে তারা হচ্ছেন মুরজিয়াতুল ফুকাহা। খেয়াল করেন, মুরজিআহ আর হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা কিন্তু এক জিনিস না। এই কথা কিন্তু আবার মানে এরকম ভুল ব্যাখ্যা নেওয়া যাবে না যে মুরজিয়াতুল ফুকাহা মানে হচ্ছে মুরজিয়া, না, ব্যাপারটা এরকম না। তাদেরকে মুরজিআহ এই শব্দটা কেন বলা হয়? কেননা ইমানের সংজ্ঞার ক্ষেত্রে মুরজিয়ারা যে মত পোষণ করত তার সঙ্গে তারা একমত পোষণ করছেন, এই জন্য তাদেরকে মুরজিআহ এই শব্দটা শুধুমাত্র পরিভাষা হিসাবে, আকীদা হিসাবে না, মানে তাদেরকে মুরজিয়া কামিলান মুতলাকান না, জাস্ট পরিভাষা হিসাবে তাদেরকে মুরজিয়া বলা হতো। আর ফুকাহা কেন? কেননা তারা আসলে ফাকিহ ছিলেন, তারা ইসলামের গভীর বা মানে দ্বীনের গভীর বুঝ রাখতেন এবং তাদের অনেক খেদমত ছিল মানে উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য। সুতরাং তাদেরকে মুরজিয়াতুল ফুকাহা এই জন্য বলা হয় যে তারা আকীদার মানে সুস্পষ্টতর ইমানের সংজ্ঞার ক্ষেত্রে বা ইমানের ক্ষেত্রে মুরজিয়ারা যে মত পোষণ করত তারা সেই মতটাই পোষণ করতেন, ঠিক আছে। তো এই জন্য তাদেরকে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়। তাদের কিন্তু আবার ডাইরেক্ট মুরজিয়া বলবেন না কেউ, মানে মুরজিআহ এই সেন্সে আমরা যাদেরকে বলি একটা পথভ্রষ্ট মানে একটা অংশ, ঠিক আছে, একটা পথভ্রষ্ট ফিরকা, এই ফিরকা হিসেবে আমরা তাদেরকে মুরজিয়া বলি না, বা কোনো আলেম উলামা তাদেরকে ওই সেন্সে মুরজিয়া বলেন না, বরং মুরজিয়াদের একটা আকীদা তাদের মধ্যে আছে, সেই জন্য তাদেরকে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়। কারণ আসলেই তো তাদের মধ্যে এই ঈমানটা ছিল, এই ব্যাপারটা ছিল। এখন ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ দেখেন এখানে যে তিনি যে কথাটা বললেন যে বায়ানু আকীদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, দেখেন এই যে এই শব্দটা আকীদাতু আহলি সুন্নাত ওয়াল জামাআহ, এই শব্দটা দিয়ে কিন্তু তিনি একটা জিনিস বুঝাতে চাইলেন আসলে। সেটা হচ্ছে তার মানে হচ্ছে এই আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র আবু ইউসুফ এবং তার ছাত্র মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী ওনার সহ যারাই এই ইমানের ক্ষেত্রেও বা এই টোটাল সংকলনের ক্ষেত্রে যারা মানে একমত থাকবে, তারা সবাই যদিও ইমানের মৌলিক আলোচনায় তারা কোনো দ্বিমত পোষণ করবে, তবুও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অংশ হয়ে যাবে। এই কথাটা কিন্তু ওনার কথা দ্বারা বোঝা যায়। যেমন আপনার পূর্ববর্তী এবং পরবর্তী অনেক শুররাহ যারা ছিলেন, এই আপনার আকীদা তাহাউইয়ার যারা শারাহ করছেন, এই 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 শারাহের মধ্যে অনেকেই কিন্তু এই কথাটা আসলে বলতে চাইছেন। যেমন এর মধ্যে হচ্ছে যে যেমন কি বলে আস-সাফারিনি, ঠিক আছে, উনি তার লাওয়ামিউল আনওয়ার এই কিতাবের মধ্যে কিন্তু এই কথাটা বলছেন, যার মধ্যে তিনি একটা অধ্যায়ের মধ্যে তিনি বলছেন যে ই'লাম আন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি সালাসু তাওয়াইফ, ঠিক আছে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর তিনটি দল। একটা হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, যারা আমি এখন যাদেরকে বললাম আহলুল হাদিস ওয়াল আসার, অর্থাৎ যাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হাম্বালি আর কি বলা হয়, এবং ওয়াল আশাইরা এবং আশআরি ওয়াল মাতুরিদিয়াহ এবং মাতুরিদি। আসলে এই কথাটা সঠিক না। আপনি যদি মুতলাকান মানে আম ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অংশ আশআরি এবং মাতুরিদিদেরকে বলতে পারবেন না, ঠিক আছে। কেননা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথাটা কিন্তু কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য করে না।
আপনি যখন একটা জিনিসের পার্থক্যটা আপনার আগে বুঝতে হবে যে আপনি কি এখন কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য করতেছেন। যদি বলেন হ্যাঁ আমি এখন সে কাফের না মুমিন না মুনাফিক আমি সেটা বলতেছি, তাহলে ব্যাপারটা ভিন্ন রকম। কিন্তু আপনি এখানে পার্থক্য করতেছেন আহলু সুন্নাহ ওয়াল জামাআহ, আপনি সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ যারা করলো তাদেরকে, যারা পরিপূর্ণ অনুসরণ করলো না তাদের থেকে আপনি ভাগ করতেছেন। সুতরাং এখানে আশআরী এবং মাতুরিদি ওনারা কোনো সন্দেহ নাই যে তারা এমনকি যারা ধরেন যে অনেক বেশি লিবারাল, মানে অনেক বেশি মানে খোলা, তারা তাদেরকে অনেক বেশি ছাড় দিতে চান, তারাও কিন্তু বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মূল আকীদা, এই আকীদার সঙ্গে আশআরী এবং মাতুরিদি আকীদার অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে। একদম ইমানের মূল উসুল থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে আরো অনেকগুলো ব্যাপার আছে, মানে ইমানের 6 রুকুন প্রায় সবগুলোতেই তাদের মধ্যে সমস্যা আছে। মানে যারা আহলুল হাদিস ওয়াল আসার তাদের মধ্যে কি একটা বিরোধ আছে। সুতরাং আপনি যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নতের অনুসরণকারীদের থেকে, সুন্নতের অনুসরণকারীদের বিপরীত যারা আমল করবে তাদের থেকে যখন একটু ভিন্ন করতে যাবেন, তখন কখনোই আপনি তাদেরকে মুতলাকান সাধারণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অংশ বলতে পারবেন না। তবে হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা তাদেরকে বলবো, বিশেষ করে একটা সময় ছিল, ইতিহাসের একটা সময় ছিল যখন শিয়াদের থেকে বা শিয়া রাফেদি যারা ছিল তাদের থেকে ভিন্ন করার জন্য মুসলমানদের অংশটাকে বলা হয়তো আহলুস সুন্নাহ বা সুন্নি। এই যে এখনো যেটা বলা হয় যে সে কি সুন্নি না শিয়া, ঠিক আছে, এই সেন্স থেকে অবশ্যই হ্যাঁ, মানে এই সেন্স থেকে শিয়া বিরোধী যতগুলো মানে আছে আর কি, সুন্নার কাছাকাছি যতগুলো দল আছে তাদেরকে আপনি ওই ব্রড লাইনের মধ্যে যদি নিয়ে আসেন তাহলে বলবেন যে হ্যাঁ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত তারা। কিন্তু যখন আপনি আকীদার সুস্পষ্ট বা সুনির্দিষ্ট ইস্যুগুলোতে আসবেন তখন আপনি বলতে বাধ্য হবেন বা আপনাকে বলতেই হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা আহলুল হাদিস ওয়াল আসার যারা কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ সংশয় সন্দেহ ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে আসছে কোনো প্রশ্ন ছাড়াই তারা সেগুলোকে সেভাবে মেনে নিছে, তাদের সঙ্গে এই আমরা এখন যাদের নাম উল্লেখ করলাম তাদের মধ্যে মিলে নাই। তো সেই ক্ষেত্রে তারা তাদের বিরুদ্ধে আচরণ করেছেন, ঠিক আছে। তো এই অর্থে বা সংকীর্ণ অর্থে, সংকীর্ণ গণ্ডিতে আমরা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে পারি না, যদিও কেউ কেউ এই কথাগুলো বলে থাকেন। কেননা আপনি যখন আকীদার মাসালায় আসবেন, আকীদার সবচেয়ে বড় মাসালাটা কি? সবচেয়ে বড় মাসালা হচ্ছে আল ঈমান, ঈমানের মাসালা। এই ঈমানের মাসালাতে এই ব্যাপারটাকে আপনারা সহজভাবে নেবেন না যে কেউ যদি মানে আমল থেকে ঈমানের বাহিরে করে দেয়, এটা মানে হয়তো নরমাল না, এটা কখনোই নরমাল ব্যাপার না। আপনি আমলকে ঈমানের বাহিরে বলে দেওয়া মানে হচ্ছে আপনি অনেকগুলো হাদিস আপনি ব্যাখ্যা করতে পারবেন না, অনেকগুলো হাদিস আপনি ব্যাখ্যা করতে পারবেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আপনি এই হাদিসের ব্যাখ্যা কেমনে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ইচ্ছাকৃতভাবে সে কাফের হয়ে গেল, এইটাকে আপনি কেমনে ব্যাখ্যা করবেন? ঠিক আছে, যদি আপনি ঈমানকে, যদি আপনি আমলকে ঈমানের বাইরে রাখেন। কোরআনে যত জায়গাতে দেখবেন ইন্নাল্লাযীনা আমানু, প্রায় সব জায়গাতে আসছে ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করে। হ্যাঁ, এখন হয়তো এটা বলবে যে আল্লাহ তো বলছেন আমানু ওয়া আমিলু, ঈমান এবং মাঝখানে একটা এবং আছে, এবং, ঠিক আছে, এরপরে সৎ আমল করে, তার মানে দুই জিনিস। হ্যাঁ অবশ্যই দুই জিনিস, কিন্তু দুইটা রুকন। ব্যাপারটা এমন না যে দুই জিনিস আমরা তো নিজেরা বলতেছি। কেন বলতেছি? কারণ খাওয়ারিজরা তারা দুটাকে এক বানায় ফেলছে, তা আমরা সেটাকে এক বানাচ্ছি না, বরং ঈমান এবং আমল দুইটা রুকন। তবে মানে আমলের ক্ষেত্রে কিছু আছে একদমই মূল রুকন, রুকনের মধ্যে আরো শক্তিশালী, ঠিক আছে, আর কিছু আছে কি শাখা। ওই শাখা প্রশাখা গুলো যদি কেউ করে তার ঈমান শক্তিশালী হবে, না করলে ঈমান দুর্বল থাকবে। আর কিছু আছে মৌলিক আমল, যে আমলগুলো না করলে তার ঈমানটাই থাকবে না, ঠিক আছে। তো এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, এগুলো কিন্তু ঈমানের মাসআলার সঙ্গে সম্পৃক্ত। সুতরাং এই ব্যাপারটাতে মানে সহজভাবে নেওয়ার বা এটাকে কোনো প্রকার কেয়ার না করার ব্যাপার না, এটা হচ্ছে একটা আকীদার মূল মাসআলা, মূল মাসআলাগুলোর মধ্যে একটা এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে আমাদের এই কথাগুলো সামনে আসবে যখন আমরা ঈমান আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ, তখন সামনে আসবে। এরপর হচ্ছে যে এখানে 3 জনের নাম যে উল্লেখ করা হয়েছে, আবু ইউসুফ বিন ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহ। দেখেন উনি কিন্তু একজন কাজী ছিলেন এবং খুবই বিজ্ঞ
বিজ্ঞজন ছিলেন তিনি। তিনি যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তখন তিনি আহলুল হাদিস ওয়াল আসার তাদের ছাত্রত্ব গ্রহণ করেছেন। তিনি তাদের সঙ্গে অনেক বেশি মিশেছেন, ঠিক আছে। যার কারণে তার মধ্যে একটা সময় গিয়ে মানে আহলুল হাদিস ওয়াল আসারের যে প্রভাব, সেই প্রভাবটা আমরা দেখতে পাই পরবর্তী জীবনে আর কি, ঠিক আছে। যেমন তিনি অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে দ্বিমত পোষণ করতেন। তখন এরকম একটা সময় তাকে বলা হলো যে আপনার ইমাম আবু হানিফা, আপনি তার সঙ্গে ছিলেন সারা বছর, আপনি তার দ্বিমত কেমনে করেন? তখন তিনি বলতেন যে আসলে যদি এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বেঁচে থাকতেন এবং তার নিকট ওই এলেমটা পৌঁছাইতো যে এলেম আমার নিকট পৌঁছাইছে, তাহলে তিনিও তার মত থেকে সরে আসতেন। অর্থাৎ তারা আসলে ওই সময়টাতে মাযহাবকে তারা এমন ভাবে মানতেন না যে এটা ছাড়া আমার দিন নাই, বরং তারা এটাকে এভাবে মানতেন যে আমার সামনে এখন ইনি উপস্থিত, আমি তার কাছ থেকে এলেম অর্জন করতেছি এই শর্তে, আমার বেনের মধ্যে এই শর্তটা আছে যে পরবর্তীতে আমি যদি এর চেয়ে কোনো ভালো বা এর চেয়ে কোনো গ্রহণযোগ্য দলিল পাই বা গ্রহণযোগ্য কোনো এলেম পাই, তাহলে আমি আমার আগের এলেম থেকে বা আগের অবস্থান থেকে আমি সরে আসবো। এটুকু মনের প্রশস্ততা তাদের মধ্যে ছিল। তারা এভাবেই মানে তাদের উলামায়ে কেরাম দ্বারা মানে এই যে উসলুব বা এই ধরনটা তাদের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। তো এরপরে হচ্ছে যে কথাটা আসছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দেখেন এই রিদওয়ানুল্লাহ শব্দটা আমরা যদি বলেন সংবাদ দেওয়ার প্রেক্ষাপটে, না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যদি আপনি এটা সংবাদ আকারে বলেন, খবর আকারে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তাহলে সেটা বলা যাবে না। কেননা আল্লাহ তাআলা কাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর কাদের উপর সন্তুষ্ট হন নাই, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। একমাত্র আল্লাহ তাআলা যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যেমন সূরা ফাতহের মধ্যে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বা কোরআনের বিভিন্ন জায়গাতে আসছে সাহাবায়ে কেরামদের সম্বন্ধে তিনি বলছেন যারা হুদায়বিয়া সন্ধির সময় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, ঠিক আছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। তো এরকম যদি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে নস আকারে আসে, আমরা তাদের ক্ষেত্রে বিশ্বাস করবো হ্যাঁ আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে কি সন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু অন্য সেন্স থেকে যদি আমরা তাদের জন্য দোয়া হিসাবে করি যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, দোয়া হিসাবে করলে কোনো সমস্যা নাই। এই দোয়া হিসাবে করলে যেই কারো ব্যাপারে আপনি এই দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। কিন্তু সংবাদ আকারে এই কথাটা কি বলা যাবে না, কেমন এটা একটা তাজকিয়া হয়ে যায় যে এটা করার আমাদের অধিকার নেই। তো আরেকটা পয়েন্ট এখানে রয়ে গিয়েছিল ওয়ামা ইয়াতাকিদুনা মিন উসুলিদ দ্বীন, ঠিক আছে। যদিও আমরা এখন অনেকে বলছেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। এই যে পয়েন্টটা যে উসুলুদ্দিন, এই পয়েন্টটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আশা করতেছি আলোচনা করতে পারবো আল্লাহ তাআলা তৌফিক দান করলে। তো এখন যারা সালাতে যাবেন তো যাবেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি, আফিয়া নামে একজন হাত তুলেছেন। জি, আপনি বলুন ভাই। ও আচ্ছা, আমি আপনার মাইক চালু করি নাই, দুঃখিত। মাইকটা বন্ধ আছে। জি ভাই বলুন, এবার চালু করে দিয়েছি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলুন। তাহলে আপনার ঈমানের ক্ষেত্রে আমাদের মানে আকীদাটা কেমন হবে যে আপনার মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং আমলে বাস্তবায়ন, এটা তাহলে আপনার বিষয়টা এরকমটা হবে যে যেটা আমি বুঝতেছি সেটা হচ্ছে যে মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস থাকবে, আমলের ক্ষেত্রে সেটা তার কম বেশি থাকতে পারে নাকি, এরকম বিষয়টা নাকি? হ্যাঁ, ঈমানের মূল যেটা সেটা হচ্ছে যে তাসদীকু বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিল লিসান, মুখে সেটাকে মানে স্বীকৃতি দেওয়া, যেমন শাহাদা মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা মুখে বলতে হবে, এবং ওয়াল আমালু বিল জাওয়ারিহ অথবা ওয়াল আমালু বিল আরকান, অঙ্গে প্রত্যঙ্গে সেটাকে আমল হিসেবে বাস্তবায়ন করতে হবে। তবে সকল আমল তো এক না, তাই না? আমলের তো বিভিন্ন স্তর আছে। কিছু থাকবে আমল ওয়াজিব আমল, কিছু থাকবে যেটা আপনি কখনোই ছাড়তে পারবেন না, যেটা ছাড়লে আপনি
মানে কাফের হয়ে যাবেন, কিছু থাকবে আপনার ইমানকে শুধু বাড়িয়ে তুলবে, ঠিক আছে? কিন্তু আমাদের মধ্যে এরকম পার্থক্য থাকবে, তবে মৌলিকভাবে আপনার ইমানের সঙ্গে অবশ্যই আমল থাকতে হবে। একদম কোনো আমল করে নাই তার ইমান নাই, ঠিক আছে? এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, যে যে কোনো আমল করে নাই তার কোনো ইমান নাই, ঠিক আছে? এরপরে আমলের কম বেশির উপরে তার ইমানের শক্তিশালী হওয়া না হওয়া ডিপেন্ড করবে। যেমন ইমানের আরেকটা সংজ্ঞা বা অবস্থা, সেটা হচ্ছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে এবং কমে। তো ইমান বাড়ে কমে কিভাবে? ইমান বাড়ে কমে আমলের বাড়তি কমতির কারণে, ঠিক আছে? এটা আপনার কোরআনে আসছে যে ইমান বাড়ে ইমান কমে। তো এজন্য আমরা বলবো যে ইমান বাড়ে কমে হচ্ছে আমলের কম বেশির কারণে, তবে কোনো আমল ছাড়া তার কোনো ইমান নাই। জি জি শাইখ, আপনার ওই ইমান ভঙ্গের যে কারণগুলো আমরা পড়ছি 10টা, তো সেক্ষেত্রে আমলের যে বিষয়গুলা এগুলা তো এখানে তেমন দেখি না, বা কোন কোন আমলগুলা ছেড়ে দিলে সে তার ইমান থাকবে না, এই বিষয়টা একটু। না না ভাই, শুনেন শুনেন, ইমান ভঙ্গের 10টা কারণ আমরা যেটা মানে পড়ি, আপনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজরী রাহিমাহুল্লাহ উনি যে সংকলনটা করেছেন, ইমান ভঙ্গের 10টা কারণ কিন্তু শুধু এইগুলোই না, আরো কিন্তু আছে, ঠিক আছে? এবং এখানে একটা হচ্ছে আপনার ইমানের মূল সংজ্ঞা, মৌলিকভাবে আপনার ইমানের সংজ্ঞা একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে আপনি ইমান আনার পরে আপনি কোন কোন কাজ করলে আপনি ইমান থাকবে না। এখানে কিন্তু শুধু বলা হয়েছে যে কোন কোন কাজ করলে আপনার ইমানটা থাকবে না সেগুলো বলা হয়েছে, কিন্তু আপনি মানে এর বাইরেও যে আরো মৌলিক কিছু কথাবার্তা আছে সেটা কিন্তু আপনার এই 10টার মধ্যে পাবেন না, ঠিক আছে? এই 10টা হচ্ছে শুধুমাত্র আপনি কোন কোন হারাম কাজ, যে হারাম কাজগুলো আপনি করলে আপনার ইমান থাকবে না, কারণ হারাম তো অনেক আছে, তাই না? অনেক আপনার গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, কিন্তু সব কবিরা গুনাহতে তো ইমান চলে যায় না। এখানে মূলত ওনার বলার উদ্দেশ্য হচ্ছে যে কবিরা গুনার মধ্যে কোন কোন কাজগুলো করলে ইমান থাকবে না, ঠিক আছে? জি জি। তো এই বিষয়টা তো আমরা জানতে পারবো না পরবর্তী দার্সে, যে আমলের ক্ষেত্রে হ্যাঁ কোন ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ। জি জি জি, কোনটা বলেন ভাই? মানে আমলের ক্ষেত্রে কোন আমলগুলো ছেড়ে দিলে আপনার তার ইমান থাকবে না, এই ইনশাআল্লাহ বিষয়গুলো। সমস্যা নেই, এটা আমি আগামী ক্লাসে, এখন যেহেতু আজকে সময় নাই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে হয়তো 5 মিনিট কথা বলতে পারি, আমার সমস্যা নেই। জি বিসমিল্লাহ। জি, জাযাকাল্লাহ। এরপরে রিয়াজুল ইসলাম ভাই হাত তুলেছেন, প্লিজ। জি শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। ইমাম আবু হানিফা এবং ওনার ছাত্রদ্বয় ইমাম ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনাদের এই তিনজনকেই শুধু মুরজিয়াতুল ফুকাহা বলা হয় নাকি না না ওনার না যে না ফিকহ না না না, কতজন ছিল? মানে এই তিনজনের কথাটা এই সংকলনের মধ্যে আসছে, এই তিনজন ছাড়া আরো আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শিক্ষক আছেন, তার আরো অনেক ছাত্র আছেন, অর্থাৎ এই লাইনে বা এই চেইনে যারা আছেন, যারা এরকম আকীদা পোষণ করবেন, ঠিক আছে, আমরা মানে যারা এই আকীদা পোষণ করবেন পাশাপাশি তারা ফাকিহ, ঠিক আছে, এই সকল চেইনটাকে আমরা বলছি মুরজিয়াতুল ফুকাহা। জি শেখ, ওনাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত না এরকম কিছু শুনলাম নাকি? মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত না, এটা দুইটা বিবেচনার কথা আপনাকে বলছিলাম আমি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যখন নাকি আপনি ব্রড অ্যাঙ্গেলে চিন্তা করবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যদি এর অর্থ যদি আপনার কাছে এটা হয় যে যারা মানে শিয়া এবং রাফেদি তাদের বিরুদ্ধে আচরণ করবে, যদি এর অর্থ হয়, হ্যাঁ তারা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামার অংশ, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন নাকি আপনি এই সংজ্ঞাটাকে ছোট করে নিয়ে আসবেন, যখন আপনি বলবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে তারা যারা উসুলুদ্দিনের ক্ষেত্রে, দ্বীনের উসুলের ক্ষেত্রে, যদি উসুলুদ্দিন শব্দটা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি সেদিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে থাকবে এগুলো, যে যারা যে উসুলগুলো আছে মানে ইমানের ক্ষেত্রে বা অন্যান্য সকল ক্ষেত্রে যারা সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যদি এই সংজ্ঞার মধ্যে নিয়ে আসেন তাহলে এরা এই সংজ্ঞার মধ্যে পড়বে না, আশআরী এবং মাতুরিদীরা, কেননা আপনাদের সংজ্ঞাটাকে মানে ছোট করে নিয়ে আসছেন। যদি দেখেন, খেয়াল করেন, খাওয়ারিজদেরকে কেন আহলুস সুন্নাহ ওয়াল জামার অংশ মনে করা হয় না? কারণ তাদের কিন্তু অন্যতম একটা বড় সমস্যা ছিল ইমানের মধ্যে, ইমানের সংজ্ঞায়নের মধ্যে। মুরজিয়াদেরকে কেন বলা হয় না? কেননা তাদেরও সমস্যা, বড় ধরনের সমস্যা ছিল ওই ইমানের সংজ্ঞার মধ্যে। তো যদি আপনি তাদেরকে ইমানের সংজ্ঞাতে সমস্যা থাকার কারণে তাদেরকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামার অংশ মনে করতে না পারেন, তাহলে পরবর্তীতে সেম মানহাজ যারা ফলো করবে তাদেরকে আপনি কেমনে বলবেন? তবে আমরা তাদের মধ্যে এবং এদের মধ্যে একটা পার্থক্য করি, সেটা কি, তাদের ওভারঅল মানহাজ ঠিক আছে,
আর ওদের মানহাজের অনেক সমস্যা আছে, মুরজিয়া খাওয়ারিজ সহ যারা আছে, ঠিক আছে, তাদের কিন্তু মানহাজ শুধু এইখানে সমস্যা না, তারা আরো অনেক সমস্যা আছে। কিন্তু এইদের মানে এই অংশটাকে আমরা ওই তাদের সঙ্গে তুলনা এই জন্য করি না, কারণ তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা এর অনেক কাছাকাছি, নিকটবর্তী, কারীব, এজন্য আর কি। এবং যারা আহলুল হাদিস ওয়াল আসার তাদের সংজ্ঞা মতেও ইনারা আসলে ওইরকম ভাবে গ্রহণযোগ্য না ফিকহে, মানে ঈমানের এই অংশটুকুর ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে হয়তো বা অনুসরণযোগ্য ওনারা। বুঝি না কথাটা আপনার, কি বললেন? এই ঈমানের ক্ষেত্রে ওনাদের মুরজিয়াদের সাথে ওনাদের সাদৃশ্য থাকার কারণে এই অংশের ক্ষেত্রে এনারা আমাদের গ্রহণযোগ্য না। না, গ্রহণযোগ্য না এই ক্ষেত্রে, কথাটা খেয়াল করেন। আমরা কিন্তু এজ এ মানহাজ হানাফি মাযহাবকে কিন্তু আমরা বাদ দিচ্ছি না এজ এ মানহাজ। এই মানহাজের মধ্যে সুনির্দিষ্ট কিছু উসুল, যে উসুলে তারা ভুল করেছেন, ঠিক আছে, আমরা ওই উসুলের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করব না। এবং এই কথাটা শুধুমাত্র যারে মানে শুধুমাত্র এই ক্ষেত্রে যে প্রযোজ্য ব্যাপারটা এমন না। ধরেন যে আপনি কোন একজন আলেমকে খুব মন থেকে অনুসরণ করেন, তারও যদি কোনো কথা আপনার কাছে দলিল ভিত্তিক সাবেত হয় যে তার এই কথাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কথার সঙ্গে একমত না, সেটা গ্রহণযোগ্য না। সুতরাং এটা যে শুধুমাত্র নির্দিষ্ট একটা মাযহাব বা নির্দিষ্ট একটা ব্যক্তি বা একটা অংশ তাদের ক্ষেত্রে, ব্যাপারটা এমনও না। তবে আমরা যেহেতু আমরা স্পষ্ট যে তারা এই ক্ষেত্রগুলোতে তারা ভুল করেছেন, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে খিলাফ করেছেন, আমরা তাদের কাছ থেকে এই অংশে তাদের কাছ থেকে আমরা গ্রহণ করব না। একটা আরেকজন কি যেন কমেন্ট করতেছেন, তাহলে আমরা যার বই পড়তেছি ইমাম তাহাবি, তিনি কি হানাফি না? হ্যাঁ, অবশ্যই তিনি হানাফি। তাহলে আপনি তখন কি বুঝলেন? হানাফি কি ইয়ের বাহিরে? মানে হানাফি তো একটা ফিকহি মাযহাব, হানাফি কি একটা ফিকহি মাযহাব, যা আপনি আমলের ক্ষেত্রে, ফুরুই আমলের ক্ষেত্রে আপনি কোন আমলটা করবেন কোনটা করবেন না, বা কোন উসুলের ভিত্তিতে আপনি কোন আমলটা করবেন, এটা কি একটা ফিকহি মাযহাব। আর আমরা এখন যেটা বলতেছি সেগুলো হচ্ছে আপনার ইতিকাদি মাযহাব। ইতিকাদি মাযহাবের ক্ষেত্রে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ এবং ওই যে আমরা যাদের কথা উল্লেখ করলাম তাদের বাহ্যিক কথায় আমরা যেটা বুঝি যে তিনারা এই মাসআলায় ভুল করেছেন। এবং ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর এই সংকলনটা যারা শরহ করেছেন পরবর্তীতে, যারা মানে আপনার আহলুল হাদিস ওয়াল আসার যারা আছেন তাদের মধ্যে যারা শরহ করেছেন, উনি তারা প্রায় সবাই এই ব্যাপারগুলো তুলে ধরেছেন যে না, এই ক্ষেত্রে ওনারা ভুল করেছেন। যদিও এর ভিন্ন কিছু ব্যাখ্যাও পাওয়া যায় যে তারা আসলে এই কথাগুলো কেন বলেছেন, কিন্তু যদি ধরেও নেওয়া হয় যে তারা এগুলো বলেছেন, সেই ক্ষেত্রে বলা যে তারা এই ক্ষেত্রে ভুল করেছেন। একদম বললেন যে আকীদার ক্ষেত্রে উনি হানাফি নন। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে আকীদার ক্ষেত্রে দেখেন, হানাফি তো আকীদার নাম না ভাই। আপনি কেন বলতেছেন যে আকীদার ক্ষেত্রে উনি হানাফি কিনা? হানাফি তো আকীদার নাম না, হানাফি একটা ফিকহি মাযহাবের নাম। উনি মানে আকীদার ক্ষেত্রে তার ফিকহি মাযহাবের যারা ইমাম ছিলেন তারা যেই মত পোষণ করতেন তারা সেই মত পোষণ করেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে আপনার ভাষায় বলতে চান হানাফি, আপনি বলেন, সমস্যা নাই। কিন্তু মূলত এটা মানে হানাফি আকীদার কোনো মাযহাব না। হানাফি কি আকীদার কোনো মাযহাব না। মাযহাব যখন প্রতিষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে এই মাযহাবগুলো প্রচলিত আছে এখনো, কখনোই এই মাযহাবগুলো আকীদার কোনো মাযহাব ছিল না। এই সবগুলো মাযহাবই ছিল কি ফুরুই আমলের মাযহাব, ঠিক আছে। এখন আপনি যদি পরিভাষাগত দিক থেকে একটাকে সহজ করতে চান বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা আসলে আকীদার মাযহাব না এটা। জি আচ্ছা, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আশা করতেছি আর কারো কোনো প্রশ্ন নাই। একজন কি বললো, একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন ছিল। অপ্রাসঙ্গিক প্রশ্ন কি কমেন্টে করেন, যদি মানে উত্তর দেওয়ার মতো হয় উত্তর দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা একটা জিনিস খেয়াল করতেছি আমাদের এই ক্লাসগুলোতে, অনেকে অপ্রাসঙ্গিক মানে খুবই অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, মানে বিব্রতকর প্রশ্ন আর কি। এই বিব্রতকর প্রশ্ন না হলে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত 4 মাযহাবই ফিকহি মাযহাব। জি সঠিক, প্রতিষ্ঠিত যে 4টি মাযহাব আছে সবগুলো ফিকহি মাযহাব, এগুলো কোনো আকাদি মাযহাব না, ঠিক আছে। মানে আকাদি মাযহাব না, এই জন্যই 4 মাযহাব সকল আহলুস সুন্নাহ জামাআর জমহুর উলামায়ে কেরামের নিকট এটা হক,
সঠিক মাযহাব এগুলো। যদি আকাদি মাযহাব হতো তাহলে তো বাতিল বলতো একজনকে একজন, যেমন মুরজিয়া, যেমন খাওয়ারিজ, যেমন রাওয়াফিদ, ঠিক আছে, এগুলোকে আকাদি মাযহাব। আকাদি মাযহাবের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কিন্তু ফিকহি মাযহাবের ক্ষেত্রে ছাড় আছে, সমস্যা নাই, ইজতিহাদের সুযোগ আছে। একজন বলেছেন পয়লা বৈশাখ ইসলামের একটি ধর্মীয় কুসংস্কার, এগুলো পালন করা সম্পূর্ণ জায়েজ, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে করণীয় কি? ভাই সেই ব্যক্তির ব্যাপারে করণীয় কি সেটা আমি জানি না, এটা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন। তবে পহেলা বৈশাখ এই যে শব্দটা, এই শব্দটাকে আমাদের শব্দ, এই যে কালচার, এই কালচার কি আমাদের কালচার? মুসলমানদের কোনো কালচারে কি এটা আপনার কখনো ছিল না। সুতরাং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যত কিছু হবে সেগুলো ইসলাম সমর্থন করে না, ঠিক আছে, ইসলাম এগুলোকে সমর্থন করে না। দেখেন ফতোয়া কিভাবে দেওয়া হবে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল আছে যে আপনি ফতোয়া কিভাবে দিবেন। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি একটা শব্দকে যে অর্থে বুঝেন এই অর্থে আপনি এটাকে ব্যাখ্যা করলে হবে না, বরং এই শব্দটা দিয়ে এই শব্দের যারা ধারক বাহক তারা কি বুঝে তার উপরে আপনার ফতোয়া আসতে হবে। যেমন অনেকে বলে যে ইসলামী গণতন্ত্র, গণতন্ত্র ইসলামী হয় কেমনে? আবার মানে গণতন্ত্র শব্দের সঙ্গে ইসলাম আমরা লাগাই কিভাবে? গণতন্ত্র তো ইসলামের কোনো শব্দ না। সুতরাং এই শব্দটা যারা আবিষ্কার করছে তারা গণতন্ত্র দিয়ে কি বুঝেন, আমাদেরকে তাদের বুঝ থেকে বুঝে তারপর এর উপর ইসলামের হুকুম লাগাতে হবে। ঠিক তদ্রুপ পহেলা বৈশাখ কি আমাদের কোনো কালচার বা আমাদের কোনো পরিভাষা? অবশ্যই না। পহেলা বৈশাখটা হচ্ছে একটা সুনির্দিষ্ট জাতির কালচার। এখন ওই জাতি পহেলা বৈশাখ দিয়ে কি বুঝে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাদের কাছে পহেলা বৈশাখের অর্থ কি, তো তাদের কাছে যে অর্থগুলো আছে সেই অর্থগুলো ইসলামে গ্রহণযোগ্য না, সেই জন্য আমরা তাদের এই কালচারকে গ্রহণ করি না। এই কি বললেন যে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, একজন বলছেন পয়লা বৈশাখ ইসলামে একটি ধর্মীয় কুসংস্কার। তাহলে বুঝি না আমি, মানে আমি যেটুকু বুঝছি আর কি প্রশ্ন থেকে। আচ্ছা, ধর্মীয় কুসংস্কার, আচ্ছা যদি ধর্মীয় কুসংস্কার হয় তাহলে আপনি সেটাকে পালন করবেন কিভাবে? মানে এটা তো আসলে সম্ভব না, মানে কথাটাই হয়ে গেল আর কি একটু মানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল। যদি কুসংস্কারই আপনি বলেন ধর্মীয় কুসংস্কার, তাহলে সেটা জায়েজ হয় কিভাবে? নাকি জায়েজ নয় বলছেন উনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ওই ভাইয়ের কি এটা কি প্রশ্নটা ক্লিয়ার হলো কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। জায়েজ বলেছেন না, এটা জায়েজ না, কেন হবে? যদি আপনি মানে আপনার কথার প্রেক্ষিতে আপনি যদি বলেন যে এটাকে ধর্মীয় কুসংস্কার, বাস জায়েজ না, কুসংস্কার জায়েজ হয় কিভাবে আবার? ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আমলের মধ্যে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।